রামচাঁদটোলা এরিয়ার আমারই গ্রামের এরিয়া। এখানে দুটো বাড়িতে বাটরন মণ্ডল এবং কুসাই মণ্ডল এই দুটো বাড়িতে রান্না করার সময় খড়ের বাড়ি পাটকাঠি দিয়ে রান্না করছিল, সেই সময় আগুন লেগে দুটো বাড়ি পুরোপুরি পুড়ে গেছে। দুটো গরু আহত হয়েছে, দুটো গরুও মানে সাংঘাতিকভাবে হয়ে আছে। আর বাড়িঘরে যা কিছু ছিল পুড়ে গেছে। একজন পাশের বাড়ির কি নাম যেন হরেরাম মণ্ডল বা আগুন নেভাতে এসে বাঁচাতে গিয়ে হসপিটালে বর্তমানে ভর্তি আছে। তো আমরা প্রশাসনিক দিক থেকে যা কিছু করতে পারি পরিবারের পাশে আমরা থাকবো। আমি সঙ্গে জানতে পেরে সঙ্গে সঙ্গে এসেছি এবং বিডিও সাহেবকে ইনফর্ম করেছি। বিডিও সাহেব বলেছেন যতটুকু করা যায় আমরা পরিবার দুটোর পাশে আছি। প্রশাসনিক দিক থেকে যা কিছু যতটা পারা যায় যতটা সম্ভব আমরা পাশে আছি এবং করার চেষ্টা করবো। আপনার নাম বলবেন? আমি নার্গিস পারভিন, পঞ্চায়েত সমিতি মেম্বার, ধরমপুর জিপি পিএসআর। পাটকাঠি দিয়ে উনুনে রান্না করার সময় আগুন লেগে 4টি ঘর পুড়ে ছাই দুই ভাই দিনমজুর। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা। 4টি বাড়ির সমস্ত সরঞ্জাম সহ 2টি গবাদি পশু পুড়ে আহত হয় ও আগুন নেভাতে গিয়ে প্রতিবেশী হরেনাম মণ্ডল নামে এক ব্যক্তি আহত হন। মানিকচক হাসপাতালের প্রাথমিক চিকিৎসার পর হরেনাম মণ্ডলকে ছেড়ে দেওয়া হয়। মালদার মানিকচক ব্লকের ধরমপুর অঞ্চলের রামচাঁদটোলা এলাকার ঘটনা। বাটরান মণ্ডলের বাড়িতে পাটকাঠি দিয়ে রান্না করার সময় আগুন লাগে। সেই আগুনে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে পাশে বাটোয়ারা রান মণ্ডলের ভাই কুসাই মণ্ডলের বাড়িতে। মুহূর্তের মধ্যে খড়কুটো দিয়ে তৈরি 4টি ঘর আগুনে পড়ে ছাই হয়ে যায়। স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যা নার্গিস পারভিন বলেন, ঘটনাটা বেদনাদায়ক। 2 ভাই মিলে মোট 4টি ঘর আগুনে পুড়ে ছাই। পাশাপাশি আহত হয়েছে 2টি গবাদি পশু ও আগুন নেভাতে আসা এক প্রতিবেশী। 2 ভাই দিন আনে দিন খায়, আর এই দিনমজুরের পরিবারের পাশে সরকারিভাবে আমরা দাঁড়াবো, পাশাপাশি ব্যক্তিগতভাবেও তারা পাশে থাকবো। কুসাই মণ্ডল বলেন, পাটকাঠি দিয়ে রান্না করছিল, তারপর বাইরে গিয়েছিল জল আনতে, এসে দেখে আগুন লেগে গেছে। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এই আগুনে 4টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আহত হয়ে প্রতিবেশী সহ 2টি গরু। সরকারি সাহায্যের আবেদন করছি। রামচাঁদতলায় এই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। মালদার মানিকচক থেকে রবিউল ইসলামের রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। রান্না করতেছিল, তারপর রান্না করা পাটখুরি ছিল, পাটখুরি দিয়ে আগুন লেগে গেছে। জ্বলানতে যে গিয়ে আগুন ধরে নিয়েছে, কলাই পুড়েছে, যত বাসন ছিল সব পুড়েছে, 2টো সাইকেল পুড়েছে, তারপরে কলাই ডিব্বা ছিল, ড্রামগুলো সব পুড়ে গেছে। আর কি কি পুড়েছে? কলাই ছিল কুইন্টাল, ওগুলো সব পুড়ে গেছে। আর কোনো গবাদি পশু টশু পুড়েছে? না, 2টা গরু পুড়ে গেছে। হ্যাঁ, আর 4টা বাড়ি পুড়েছে। মানুষ একটা পুড়েছে। তারপরে আমাদের আর যে 4 যত পাওয়ার 2টা। এখন মানুষ কি অবস্থায় আছে? আমার হাসপাতালে ভর্তি আছে। আচ্ছা, কি থেকে লাগলো এই আগুনটা? পাটকুড়িতেই লাগলো, পাটকুড়ি থেকেই লাগলো। রান্না করছিলেন? হ্যাঁ, রান্না করতেছিলাম। তারপর মধ্যে জল আনতে গিয়ে পুড়ে গেছে। আচ্ছা, তো বাড়ির কিছু বাঁচেনি? না, বাঁচেনি। কটা ঘরে আগুন লেগেছে? 4টা ঘরে। সবটাই পুড়ে গেছে? কোথায় এটা, জায়গাটা কোথায়? বড় বাগান, রামচাঁদটোলা। আচ্ছা, কি চাইছেন? সাথে চাষি। আচ্ছা, কি হয়েছে? 5 লাখ ক্ষতি হয়েছে। সবকিছু মিলিয়ে? হ্যাঁ, সব কিছু মিলে। আচ্ছা, আপনার নাম? নমিতা মণ্ডল। রান্না করার পর সে বাড়িতে রান্না করছিল, পাটখড়ি দিয়ে আঁচ জ্বলছিল, ওই জাল দিয়ে পানি আনতে গেল না কোথায় গেল, আগুনটা উঠে গেল। ওই আগুন উঠাতে আমার বাড়িও পুড়লো, ওরও বাড়ি পুড়লো। কার কার বাড়ি পড়েছে, নাম কি? আমার ভাইয়ের নাম হলো বটরন মণ্ডল, আমার নাম হলো কুসাই মণ্ডল। আচ্ছা, দুনো ভাই পাশাপাশি। হ্যাঁ, আর যেটা তোর পাশে 2টা গরু ছিল, তার আঘাত পাশেই বাঁধা ছিল। ওই গরু খুলতে যেয়ে একজন পুড়া গেল। আচ্ছা, ও মানিকচক হসপিটালে ভর্তি আছে। এখন যে কি হয়েছে না হয়েছে ওটাও খবর আমাদের কাছে। কোথাকার লোক? আমার পার্সের গ্রাম। আচ্ছা, গ্রামের পার্সের। ও আগুন নেভাতে এসেছিল? হ্যাঁ, নিভাতে এসছে, দেখছে যে গরুটা পুড়ছে, ওই কাটতে গিয়ে ওর উপরে আগুনটা পড়ে গেল। আচ্ছা, টোটাল মিলে কত ক্ষতি? ও 5-6 লাখ টাকা। আচ্ছা, কোটা ঘর পুড়লো এমনি? 4টা ঘর। আচ্ছা, কিছুই বাঁচেনি? না। আপনার দমকলে খবর দিয়েছিলেন আগুন নিভানোর জন্য? দিয়েছিল। আসেনি? না। তাহলে এই কি চাইছেন আপনারা এখন? সাহায্য চাইছি। আচ্ছা, আপনার নাম? কুসাই মণ্ডল।